আজকে জাস্ট ওয়াও ওয়েদার, ওয়াও! বাইরে মেঘ, বৃষ্টি, বেশ সুন্দর ওয়েদার। আর এই বৃষ্টিতে প্ল্যান করলাম আমরা বাইরে ঘুরতে যাব। তো কোথায় যাব জানতাম না, জাস্ট বেরিয়ে গেলাম বৃষ্টির মাঝখানে। সবাইকে নিয়ে বেরিয়ে গিয়ে আমরা কোথায় যাব প্ল্যান করিনি এখনো, বাট ভাবলাম আমি যে এদেরকে একটা নতুন মলে নিয়ে যাই। তো এটা হচ্ছে লখনৌর গেট। এখান থেকে লখনৌর এন্ট্রি বা এক্সিট অন্য অন্য শহরের জন্য হয়, আর ওগুলো সব ক্রস করে আমরা চলে যাচ্ছি। এরপর আমরা যেটা দেখছি এটা হচ্ছে লখনৌর পুলিশের হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার তো নয়, এটা পুরো একদম রাজপ্রাসাদের মতো লাগছে, বাট এটা হেডকোয়ার্টার। যে 112 ফোন করলে যে পুলিশ চলে আসে সেটা এখান থেকে আসে, মানে এখান থেকে সেটা কন্ট্রোল হয়। তারপরে আমরা চলে এলাম ফিনিক্স প্লাসিও মল। আর এই ফিনিক্স প্লাসিও মলের পাশেই আমাদের, যে জাস্ট পাশেই, মানে রাস্তার এই পার থেকে ওই পার, এখানেই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ডটা আছে, ইকানা স্টেডিয়াম। কলকাতায় যেমন ইডেন গার্ডেন আছে, সেরকম এখানে ইকানা স্টেডিয়াম আছে। আর এটা দেখছেন কত লম্বা, অনেক লম্বা, মানে অনেক লম্বা শপিং মলটা। খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর দেখতে। আমরা এন্ট্রি করলাম ভেতরে। আর এখানে টিকিট যেটা দেখছেন, এটা পার্কিং টিকিট। তো সব জায়গাতে মোটামুটি একই পার্কিং টিকিটের সিস্টেম, সব ইলেকট্রনিক সিস্টেম। এটা ফ্রন্ট গেট। এটা আমরা পেছন দিক দিয়ে যাবো, কারণ আমাদেরকে পার্কিং করতে হবে। তো বেসমেন্ট পার্কিং সব জায়গায় আছে, তো আমরা বেসমেন্ট পার্কিংয়ে ঢুকে গেলাম। পার্কিংটা ঠিকঠাক ছিল, মানে লুলু মলের মতো অত ভালো ছিল না, বাট ঠিকঠাক ছিল, খারাপও নয়। মেয়েটা খুব এক্সাইটেড হয়ে গেছে, ভেতরে যেতে হবে, তাড়াতাড়ি খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে। ফিনিক্স প্লাস ফিনিক্স প্লাস না, ফিনিক্স প্লাসিও। আরে আমি সেটা আমাকে বল, আমি তো ভুলে গেছি। প্রচণ্ড তারা, মানুষজনের প্রচণ্ড তারা। আমরা রাস্তায় দেখে যাব, যে আগে যাবার যাক, কোনো অসুবিধা নেই। আমরা ধীরে ধীরেই চলবো, কোনো অসুবিধা নেই। গ্র্যান্ড এন্ট্রি, এত বড় মল, লম্বা চওড়ায় সব দিক থেকে এত সুন্দর সাজানো। বেশ মানে হাইটও আছে আর লম্বাতেও আছে। মলের একটা জিনিস আমার সব থেকে বাজে লাগে, যে মানে এত ঘোরাবে আপনাকে, পারপাসফুলি ঘোরাবে। যেমন I am the one. Really সুন্দর দেখো। এটা কি হবে? দিদি শুনো। তুমি শুনে দেখো। তো তোমার থেকে কত বড়, তুমি কেন শুনে দেখো? না এটাই। এত বড় মল, কিন্তু পাশে যেহেতু ইকানা স্টেডিয়ামটা আছে, ক্রিকেট স্টেডিয়াম, তো যখনই কোনো খেলা হয়, আইপিএল এসব ধরনের খেলাগুলো হয়, তো রাস্তার জাম তো জাম, এই মলটাও ভিড় হয়ে যায়। এত ভিড় হয়, মানে পা দেওয়ার জায়গা থাকে না, এত ভিড় হয়। আর মলে ধরুন সবাই একটু ঘুরতে আসে আর খেতে আসে, কেনাকাটার জন্য মলটা ভালো। যেমন এর এখন কিনতে ঢুকে যাবে, তো মল থেকে শার্ট প্যান্ট কেনা, একটা ছাদের তলায় বিভিন্ন রকম ব্র্যান্ড পেয়ে যাবেন আপনি। এটা একটু সুবিধা। বাজার থেকে, বাইরে থেকে কিনতে গেলে আপনি ব্র্যান্ডের দোকানে গেলে একটা ব্র্যান্ড আলাদা দোকান, আর একটা ব্র্যান্ড আলাদা দোকান। তো মলের একটাই সুবিধা যে আপনি একই জায়গায়, একই ছাদের তলায় সব ব্র্যান্ড পেয়ে যাবেন। তারপরে আমরা চলে গেলাম ফুড কোর্টের দিকে। আর আমি আর অদি গেলাম আসলে ফুড কোর্টের দিকে, আর ওর মা ওখানে বাজারে কেনাকাটায় ব্যস্ত করতে করতে। তো আমরা ভাবলাম ততক্ষণ আমরা ঘুরে নিই, আমার একটু কেনাকাটা করতে খুব বিরক্ত লাগে। এই জিনিসটা চয়েস করো, ওই জিনিসটা চয়েস করো, তো আমি বেশিরভাগই চয়েস করি না। শপিং মলের এক সাইড থেকে আরেক সাইড যেতে যেতে যা হাঁপিয়ে যাই, তো সেই জন্য আমি চেষ্টা করি যে এই মলটাতে আসলে একটাই কারণে আসা যাক, সেটা হচ্ছে মুভি।
কোনো ভালো যদি মুভি হয়, বিশেষ করে মার্ভেল, ডিসি, একটু ফ্যান্টাসি মুভি, এরকম ধরনের মুভি একটু ভালো লাগে। খুব অ্যাগ্রেসিভ মুভি আমার খুব ভালো লাগে না। তো এরকম ফ্যান্টাসি মুভি বা মার্ভেল, ডিসি এদের কোনো মুভি টুভি যদি বেরোয় তখন আমি চলে আসি এদেরকে সবাইকে নিয়ে। আর মুভি ঘরেও দেখা যায়, নেটফ্লিক্স ওয়েটফ্লিক্স সব জায়গাতেই দেখা যায়, বাট মলে বা হলে বসে যে মুভি দেখার মজা, যে সাউন্ড এফেক্ট, সেটার মতো মজা নেই। তো এটা হচ্ছে এখানকার হল, আইনক্স মেগাপ্লেক্স নাম দিয়েছে। আর সামনেটায় একটা এই হাউস অফ ফিয়ার, এটা সব জায়গাতেই এখন পাওয়া যায়। অধিক খুব করছিল যে এখানে ঢুকবে, বাট রাত 8টার পরে এটা বন্ধ করে দেয়। আর আমিও ঢুকতে দিতে চাই না, কারণ ভেতরে গিয়ে এতই ভয় লাগে সবাই, হঠাৎ করে কিছু চলে আসবে, মানে একটা অদ্ভুত টাইপের লাগে। তো যদিও অরিজিনাল নয়। এরপর আমরা ঢুকে গেলাম এই মেগাপ্লেক্সের দিকে। তো মেগাপ্লেক্সটা দেখছেন বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাট এই যে কাউন্টারগুলো এত কস্টলি, এত কস্টলি। একটা মিডিয়াম সাইজের পপকর্নের প্যাকেট, তার দাম হচ্ছে 575 টাকা, মানে এক্সট্রিমলি কস্টলি, এক্সট্রিমলি। তো সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়াটা খুব একটা পছন্দ করি না। বাট যখন মুভির টিকিট কিনি তখন এটা কম্পালসারি নিতেই হয়, এরকম একটা ব্যাপার। যদি কেউই না কেনে তখন এদেরও চলবে কি করে? তো সেই জন্য সবাই বাধ্য হয়ে কেনে, ইচ্ছে করে না, কেউ বাধ্য হয়ে কেনে। আর এটা একটা ট্রেন্ড যে মুভি দেখতে হলে একটা সামনে পপকর্ন নিয়ে বসতে হবে। এগুলো আমরা মুভিতে দেখি যে কেউ হিরোইনরা যখন মুভিতে বসে সামনে পপকর্ন নিয়ে বসে। তো এটা দেখতে দেখতে একটা সাইকোলজিক্যাল এফেক্ট মাথার মধ্যে একটা চলে আসে। তো আমাদেরও মনে হয় যে মুভি দেখার সময় বা এই যে এখন ফুটবল খেলা হচ্ছিল, তো এইসব দেখার সময় একটু পপকর্ন বা একটু খাওয়ার কিছু স্ন্যাক্স নিয়ে বসি। বাট এগুলো সাইকোলজিক্যাল, পিওরলি সাইকোলজিক্যাল। তো এটা হচ্ছে ফুড কোর্টেও মোটামুটি সব কিছুই পাওয়া যায়। বেশিরভাগটাই এখানে বিরিয়ানির ওপরেই চলে, আর রাইসও পাওয়া যায়। তো আমরা প্ল্যান করেছিলাম, আসলে অনেক রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো খুব বেশি রাত করে আমাদের খেতে খুব একটা ভালো লাগে না, নাহলে গোটা রাতটা শরীরটা অস্বস্তি লাগবে। তো সেই জন্য আমরা খাবারটা নিয়ে নিলাম, খাবারটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। এই পাঞ্জাবি গ্রিল দিয়ে নিয়েছিলাম, ওখান থেকে খাবারটা নিয়ে বেরিয়ে গেলাম। কারণ আমি জানতাম না 12টার পরেই ছিল আমার বার্থডে, আর এরা সবাই মিলে আমাকে কিছু বলেনি, আমার বার্থডের জন্য প্ল্যানিং করে রেখেছে। প্ল্যানিং ছিল যে রাত্রেবেলায় বাইরে আমরা রুমি গেটের কাছে কেক কাটবো। বাট রুমি গেট পর্যন্ত যেতে যেতে তার আগে রুমি গেটের সব লাইট বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গিয়ে আমরা চেষ্টা করলাম যে জায়গাটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, তাড়াতাড়ি ধরে নেওয়ার। যদিও জানি যে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না, কমসে কম 45 মিনিট লাগবে, আর ট্রাফিক থাকলে তো 1 ঘন্টা লাগে। তো আর চুপচাপ বেরিয়ে গেলাম ওই জন্য। আর অজি বললো যে বাবা তাহলে রাত হয়ে গেছে, যখন দেখবে একবার যে কিছু মুভি আছে নাকি নাইট শোতে, চলো দেখি। তো নাইট শোতে টিকিট দেখছিলাম, বাট ভালো কোনো মুভি ছিল না। তো সেই জন্য নাইট শোর জন্য আমরা টিকিট করলাম না। একটাই মুভি ছিল নাইট শোতে, তাও ভালো ছিল না, আর মানে বাচ্চা টাচ্চা নিয়ে দেখার মুভি নয়, হিন্দি মুভি ছিল হলিউডের। বাট বাচ্চাদের নিয়ে ওই মুভি দেখার নয়। তো সেই জন্য আমরা টিকিটগুলো মানে আর কাটলাম না, ক্যান্সেল করে দিলাম। সব টিকিট নিজেরাও কাটতে পারবেন, আবার ওখানে গিয়ে দেখি যদি রাস্তা ফাঁকা পাই তাড়াতাড়ি যেতে পারি। আর রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা খারাপ রাস্তা নয়, বেশ ভালোই রাস্তা ফাঁকাই থাকে। রাত্রেবেলায় তো বিশেষ করে বেশ ফাঁকাই থাকে। রাতের সিনটা খুব সুন্দর লাগে, লখনৌর রাতের সিন। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, মানে এই সোজা গিয়ে জাস্ট বাঁ দিকে এয়ারপোর্ট, বেশ চওড়া রাস্তা। আর এরকম বাটারফ্লাইওয়ালা লাইট দেওয়া আছে, কোথাও কোথাও ওয়েলকামের যে হাত জোড়ো করে যে লাইটগুলো থাকে সেইগুলো দেওয়া থাকে। রাস্তাঘাট বেশ ভালোই থাকে।
জাস্ট 12টা 1 হয়েছে, অদি আমাকে বার্থডে উইশ করছে, আমাকে বলছে কালকে সকালে আমাকে হলুদ মাখিয়ে আমাকে নাকি টিয়া বানাবে। আমি তো বুঝতে পারলাম না হলুদ মাখিয়ে টিয়া কি করে বানাবে। তো চললাম আমরা সোজা। ওল্ড লখনৌ দিকে। তো এইটা রুমি গেটের একটা ডুপ্লিকেট করার চেষ্টা করেছিল ওয়াজিদ আলী শাহের পর যে ইংরেজরা এসেছিল, কিন্তু করতে পারেনি। যে রুমি গেট যেটা লখনৌর আইকন, তার মতো আর কেউ বানাতে পারেনি। ওয়াজিদ আলী শাহ যে নবাব ছিলেন তারপর এটা আর বানানো যায়নি। এর আশেপাশে প্রচুর খাবারের দোকান, প্রচুর। এই রাত্রেবেলায় এখন 12:30 বাজছে দেখছেন, তো প্রচুর খাবারের দোকান। এখানে ফেমাস কাশ্মীরি চা, এগুলোর জন্য বিখ্যাত। কাশ্মীরি চায়, তারপরে উটের দুধের চা, তো ফেমাস ফেমাস। এটা ঘন্টাঘর দেখতে পাচ্ছেন, ঘন্টাঘরের পেছনে মেলা, ওটা প্রতিদিনের মেলা। তো এইসব খাবারের জন্য এখানে প্রচুর বিখ্যাত। আমরা শীতকালে এইখানে খেতে আসি, শীতকালে একটু লেট নাইট করে চলে এলাম গাড়ি নিতে। আমার বাড়ি থেকে সামনেই, মোটামুটি গাড়িতে করে 5 থেকে 7 মিনিট লাগে। তো এখানে চলে আসি, এখানে এসে আমরা চাটা খাই। তো ভালোই লাগে রাতের বেলায় গরম গরম চা খেতে, কাশ্মীরি চায় বেশ ভালোই লাগে। তারপর বাড়িতে এসে বাড়িতে আমাদের কেক কাটা হলো, আর এই যে ঘর নোংরা করা হলো।